দুইজন কিন্তু ফেরেশতা মানুষের সুরত ধরে আসছে। এই যে আমার ভাই, ইন্না হাযা আখী লাহু তিসআতু ওয়া তিসউনা নাজা ওয়া লিয়া নাজাতু ওয়াহিদা ফাকালা আকফিলনিহা ওয়া আযযানি ফিল খিতাব। এই যে আমার ভাই, ওর 99টা বকরি, আমার মাত্র একটা বকরি। আমার ভাই আমারে বলে কি, তোরটা আমারে দিয়ে দে, আমার 100 হয়ে যাক। এটা কি বলে? দাউদ আলাইহিস সালাম বললেন, লাকাদ যালামাকা বিসুআলি নাজাতিকা ইলা নিয়াজি, যে সে তোমার উপরে জুলুম করছে, তোমার মানে একটা বকরি চাইয়া তার 99 বকরির সঙ্গে মিলাইয়া 100 বানাবে, এই উদ্দেশ্যে একটা বকরি চাইয়া সে তোমার উপর জুলুম করছে। ওনার সিদ্ধান্ত ছিল 1 সেকেন্ড তো এখানে ইবাদত মুক্ত থাকবে না। আর মনে মনে খুব খুশি ছিলেন যে এমন একটা কাজ আমি করতে পারছি। হঠাৎ করে চিন্তা করে দেখেন, হায় হায়, আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যদি কেউ উল্টা পাল্টা করে তারে আমি আচ্ছা মতো শাসন করব, এতে আমারই টাইম নষ্ট হয়ে যেতেছে, আমারই টাইম নষ্ট হয়ে যেতেছে। যখন বুঝতে পারছেন, সাথে সাথে আল্লাহর কাছে মাপ চাওয়া শুরু করছেন। যেন নিয়ামত পাইয়া ফুলে দিতে নাই যে অনেকে মাহফিল করতে পারতেছে না, আমরা করতে পারতেছি, এটি কি আমাদের ক্রেডিট না আল্লাহ পাকের মেহেরবানি? এই জন্য মাদ্রাসা কর্তৃপক্ষ এবং তাদের সহযোগী এবং এলাকাবাসী যারা আসছেন, সবাই অন্তরের অন্তঃস্থল থেকে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। তো আল্লাহ পাক প্রতিকূল আবহাওয়ার মধ্যে আমাদেরকে বসবার তৌফিক দিয়েছেন। জানি এখানে কালকে লোকে রোকারণ্য হয়ে যাবে, তার কারণ চরমনের শেখ ফয়জুল করিম সাহেব উনি আসবেন। উনি যখন আসবেন, এই মাঠ গর্বে, রাস্তা গর্বে সব ভরে যাবে, কোন জায়গা খালি থাকবে না। কেন? ওই মাকামে আল্লাহ ওনারে পৌঁছে দিছে, ওই আকর্ষণ আল্লাহ ওনার পয়দা করে দিছে। আমার সেই আকর্ষণ নাই, এ আমার জানা আছে। যে কয়জন আল্লাহ পাক আমার জন্য বরাদ্দ করছেন, ওই কয়জনই আছে। ওই কয়জনকে বলবো একটু মেহেরবানি করে মনোযোগী হইয়া আমার দিকে চাইয়া থেকে শুনবেন। আমি আজকে কোরআনে কারীমের প্রথম সূরা পড়ছি। প্রথম সূরা না, বরং কোরআনে কারীমের মারে পড়ছি, কোরআন শরীফের মা। আর পড়ছি কি, কোরআন শরীফের মাথারে পড়ছি। কোরআন শরীফের মাথা আর কোরআন শরীফের মা। কোরআন শরীফের মাথা বললাম কাকে? সূরা ইখলাস। আর কোরআন শরীফের মা সূরা ফাতিহা। সূরা ফাতিহা এটা কোন পারা? প্রথম পারার না 30 নম্বর পারার? কোন পারার? কইতে পারলেন না। সব মনোযোগ দিয়ে, ওই যে একজন নিচের দিকে চাইয়ে রয়েছে, মনোযোগ দিয়ে। আমি কিন্তু গল্প চলে কথা বলতেছি। সূরা, এই বাবু কথা বলো না, তুমি এসে নিচে বসো। তুমি চেয়ারে বসো, কিছু আসো নিচে বসো। যার কোমরে ব্যথা, হাঁটুতে ব্যথা, তারা বসুক চেয়ারে, বাকি কেউ চেয়ারে থাকবে না। ওই যে এরাও তো যুবক দেখতেছি, চেয়ারে কেন? নিচে এসে বসো। কোরআন শরীফের মা, এর কোনো পারা নাই, পারা ছাড়া। সূরা ফাতিহার কোনো পারা নেই। মোবাইল দেখা যাবে না, মোবাইল আমার পকেটে, এর কোনো পারা নাই। এক মা, 4টে ছেলে মেয়ে। একটা হলো বলদ, বলদ বুঝুন তো, আহম্মদ। ওরা জিজ্ঞেস করছে তোমরা কয় ভাই বোন? কয় যে আমি, সকিনা, জরিনা, রফিক আর আমার মা, আমরা 5 ভাই বোন। এটা যেমন ওইরকম ঠিক কেউ যদি সূরা ফাতিহারে কোরআন শরীফের কোন পারার মধ্যে কোনে, সেটা মনে আহম্মদ। সূরা ফাতিহা এটা হলো কোরআন শরীফের মা, এবং অন্য সব আয়াত, সূরা এগুলো নাজিল হয়েছে একবার। সূরা ফাতিহা এমন সূরা যেটা আল্লাহ নাজিল করছেন একবার মক্কা শরীফে, আর একবার মদিনা শরীফে, 2 বার নাজিল করছেন। জোরে করুন না সুবহানাল্লাহ। এই সূরা তেলাওয়াত করছি। অপরদিকে তেলাওয়াত করছি কুল হু আল্লাহ শরীফ। কুল হু আল্লাহ শরীফ এটা এমন সূরা
যে এই সূরা কেবলই আল্লাহ পাকের আলোচনা, আর কারো কোনো কথা নেই, শুধু আল্লাহই আল্লাহ এর মধ্যে। তো এই 2 সূরা পড়ছি, এর উপর ভিত্তি করে কিছু কথা আপনাদের সামনে আরজ করব, কিন্তু শর্ত আছে। ওই যে একজনের মাথা নিচের দিকে, যুবক মাথা নিচের দিকে থাকবে না। আমাদের দোষ কি জানেন? নবীজির কাছে ওই নাজিল হইতো, এই যে কোরআনে কারীম, নবীজি শুনতেন, শোনার সাথে সাথে শুনতেন, বুঝতেন, মুখস্থ করে ফেলাইতেন। নবীজি তিলাওয়াত করতেন, ওই তিলাওয়াত সাহাবীরা শুনতেন, বুঝতেন এবং সাথে সাথে মুখস্থ করে ফেলাইতেন। এক জিল কোরআন শরীফ নবীজির জামানায় ছিল না। নবীজির 23 বছর, আবু বকরের 2 বছর এক জিল কোরআন শরীফও ছিল না। হযরত 2 বছর 3 মাস, হযরত ওমরের 10.5 বছর, 10 বছর না 10.5 বছর, এই 10.5 বছর এক জিল কোরআন শরীফও ছিল না, কিন্তু সব সাহাবী হাফেজে কোরআন ছিলেন, অথচ কোরআন শরীফ ছিল না। কি গুণ তাদের! নবীজির উপরে কখনো নাজিল হয়েছে সামান্য এক বাক্য, বাক্যের অংশ, আবার কখনো নাজিল হয়েছে একসাথে 23 পৃষ্ঠা। সুবহানাল্লাহ, করুন একটু ভালো করে। তো কোরআন শরীফের ওজন কত আপনারা একটু, আমি কোনো ভূমিকা ছাড়া কথা শুরু করছি, রাত কিন্তু অনেক হয়ে গেছে, জন্য ভূমিকা ছাড়াই কথা শুরু করে দিছি। ওজন কত? কোরআন শরীফ থাকলে খুলে দেখাই দিতাম। 5ম পারার 12 পৃষ্ঠার শেষ আয়াত, লা ইয়াস্তাবিল কাঈদুনা মিনাল মুমিনিন গায়রু উলিদ দারার ওয়াল মুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। এখানে প্রথম নাজিল হয়েছে এতটুকু, লা ইয়াস্তাবিল কাঈদুনা মিনাল মুমিনিনা ওয়াল মুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, যে যারা ঘরে বসা, যারা জিহাদে, 2 দল মুমিন বরাবর না, এটা নাজিল হয়েছে। তো নবীজির খুব প্রিয় এক সাহাবী ছিলেন হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম। আব্বাজান মোবাইলে কথা কইেন না, নিচের দিকে তাকাই কথা কইলে কি আর আমি না দেখতে পারি? আমি তো সকালে দেখতেছি, মোবাইল এখন পকেটে রাখেন। যে আল্লাহর রাস্তায় মুজাহিদ আর ঘরে বসা বরাবর না। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম অন্ধ, জন্ম অন্ধ, উনি মুসলমান হয়েছেন, নবীজির খুব প্রিয়। নবীজি ওনারে দেখলেই উঠে গিয়া জড়াই ধইরা ইস্তেকবাল করে কাছে এনে বসাইতেন এবং বলতেন এই কথা যে আমার আল্লাহ ওর কারণে আমার ধমকাইছে। একবার শুধু এমন হয়েছিল যে মক্কার মুশরিকরা আসছে বড় বড় কয়েকটা, তো নবীজি তাদের সাথে কথা বলতেছেন, মনে মনে ভাবতেছেন যদি ওরা মুসলমান হয়ে যায়, যদি মুসলমান হয়ে যায়, এ দাওয়াত দিতেছেন। এর মধ্যে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম আসছে। তো নবীজির কপালের চামড়া ঘুষাই গেছে, একটু বিরক্ত হয়েছেন, ও এখন আইলো কেন? ও আসার কারণে যদি চলে যায়, আল্লাহ পাক সাথে সাথে জিবরাইলে পাঠাইছেন, আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আমা, এই কপালের চামড়া ঘুষাইয়া গেল আর মুখ ঘুরাইয়া নিলা, মনে মনে বিরক্ত হইলা অন্ধ আসার কারণে। আল্লাহ পাক এই ধমক দিছে। এরপরে নবীজি বলতেন ওর কারণে আমি ধমক খাইছি। যখনই আসতো মিম্বর থেকে উঠে গিয়া নবীজি তাকে ধইরা কাছে এনে বসাইতেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই যে ওনার মুখ টুক কালা, মনে হয় রাগ হয়ে গেছে। এই যে এই 2 জনের পিছনে জান্নাতের বাগানে বসে কারো মুখ কালা হয়, এটা জান্নাতের বাগান কি আহিয়া মাহমুদ কইছে, চরমনায় পিসাব কইছে, না নবীজি বলছে? কে বলছে? কার কার বিশ্বাস হয় এটা জান্নাতের বাগান? বিশ্বাস হয়? তো বিশ্বাস হইলে জান্নাতের বাগানে বসে কারো মুখ কালা হয়? আর এখানে আসছেন কি কিছু সুর শুনবেন না কিছু কোরআন হাদিস বুঝবেন? যদি বোঝার যদি ইরাদা থাকে তাহলে ভালো করে মনোযোগী হয়। তার কারণ মনোযোগী না হইলে এই জায়গা দিয়ে না শুনলে হেদায়েত আসে না, এই জায়গা দিয়ে শুনলে হেদায়েত আসে না, মাথার খুপড়ি দিয়ে বুঝলে হেদায়েত আসে না, দিল দিয়ে বুঝলে আল্লাহ তাকে হেদায়েতের নূর দান করে দেয়। আমি তো আয়াত পড়ছি আপনাদের সামনে সূরা ফাতিহার 7 আয়াত এবং কুল হুয়াল্লাহ শরীফের 4 আয়াত, 7 আর 4 11 আয়াত পড়ছি। অথচ এখন অন্য কথা চলে আসলো, এদিক ওদিক কেউ চোখ দিয়েন না।
সবাই একটু এদিকে তাকান, অন্য কথা চলে আসে। এক সাহাবীর নাম আকসাম ইবনে সাইফি। কি নাম? মনে হয় কোনোদিন এই ঘটনা শোনেন না, এখন যেটা বলবো মনে হয় শোনেন না। আকসাম ইবনে সাইফি, উনি তখনও মুশরিক। ওনার বাড়ি মদিনা শরীফের পাশে। তো মদিনা শরীফের কাছে মক্কা শরীফে এই ডঙ্কা বাজতেছে, এই খবর তো মদিনা শরীফে গেছে। তো উনি মনে মনে বলতেছেন, দেখা যাক কারা জয়ী হয়, মুশরিকরা জয়ী হয় না উনি জয়ী হন, দেখি কি হয়। কিছুদিন পরে শুনে কি যে নবীজি হিজরত করে মদিনা শরীফ এসে গেছে। এই আওয়াজ যখন কানে গেছে তো বংশের লোকজনকে জড়ো করে বলল, আমি একটু যাই, গিয়ে শুনি উনি কি বলে। তো বংশের লোকজন বলে কি, আপনি তো সর্দার, আপনার একা একা যাওয়া ঠিক হবে না, কারণ এখনো পর্যন্ত সবাই তো মুসলমান হয় নাই। আউস খাজরাজ যে দুই গোত্র, এই দুই গোত্রের কিছু লোক মুসলমান হয়েছে, সবাই এখনো অনেকে মুশরিক, আর ইহুদিরা তো আছে। তো এই ইসের মধ্যে আপনার আগে যাওয়া দরকার নাই, দুইজন লোক পাঠান, তারা গিয়ে একটু সংবাদ দেন। তো উনি দুইজন লোক পাঠাইছেন, গিয়ে একটু সংবাদ দাও। ওনটা দুইজন গিয়ে নবীজিরে জিজ্ঞেস করছে, সাক্ষাৎ করে দুইটা প্রশ্ন, খুব মনোযোগ দিয়ে শুনি। জিজ্ঞেস করছে, মান আনতা, আপনি কে? আর এক প্রশ্ন করছে, মা আনতা, আপনি কি? এই দুটো প্রশ্ন। মান আনতা, আপনি কে? নবীজি বললেন, আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমি আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ। বলেন না সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এর বেশি আর কিছু বললেন না। আর যখন জিজ্ঞেস করছে, মা আনতা, আপনি কি? নবীজি বললেন, আনা রাসূলুল্লাহ ইউহা ইলাইয়া ইন শিতা আন তাসমা আকরা আলাইক। যে তুমি জানো আমি আল্লাহর রাসূল, আমার উপরে ওহী নাজিল করা হয়, যদি তুমি চাও আমি ওহী একটু তোমারে শুনাই দিই। তো বলে শোনা। তো নবীজি একটা আয়াত শুনেছেন, মাত্র একটা আয়াত। কোন আয়াত? যেটা জুমার দ্বিতীয় খুতবায় নিয়মিত খতিব সাহেবরা খুতবা শেষ করার আগে পড়েন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iদুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। এই এক আয়াত তেলাওয়াত করছে। ওনারা দুইজন আয়াত দুইটা মুখস্থ কইরা চলে গেছে। গিয়ে সর্দাররে বলে, আকসাম ইবনে সাইফিকে বলে যে আমরা ওনাকে গিয়ে দুইটা প্রশ্ন করছি। খাওয়া খাই করো না, বুঝলেন? ওগুলা বাদ দিয়া এখানে এসে বসে, সামনে এসো, এখানে এসো, এখানে এসো, ওঠো ওঠো, তো গিয়ে বলছে যে আমরা গেলাম, দুইটা প্রশ্ন করলাম, প্রথম প্রশ্নের কোনো পাত্তা দিল না, খালি বলল আমি আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ। কিন্তু পরে আমরা মানুষের কাছে জিজ্ঞেস করে জানলাম যে মুজার এর বংশের, দেখেন মুজার আর কাহতান দুই ভাই, তার মধ্যে এইসব ইতিহাস করতে গেলে অনেক লম্বা। মুজার বংশের যে শাখা 500, এই 500-র মধ্যে সর্বশ্রেষ্ঠ শাখা বনু হাসিম, আর সেই বনু হাসিমের থেকে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পরে আমরা মানুষের কাছে জানছি যে উনি সর্বোচ্চ বংশীয়। বাকি দ্বিতীয় প্রশ্ন খুব গুরুত্ব দিছেন। ওর উত্তরে তিনি বললেন, আমি আল্লাহর রাসূল, আমার উপরে ওহী নাজিল করা হয়, তোমরা চাইলে আমি একটু শুনেই দিই। আমরা বলছি শোনেন। উনি আমাদেরকে একটা আয়াত শুনাইছেন, আমরা ওইটা মুখস্থ করে নিয়ে আইছি। দেখেন আমরাও শুনি, তারাও শুনে। শোনায় শোনায় কত ব্যস্ত, শ্রবণে শ্রবণে কত ব্যস্ত, শোনাও। তো উনরা দুইজন ওই আয়াতটা পড়ে শুনাইছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iদুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। আকসাম ইবনে সাইফি বললেন, আচ্ছা ঠিক আছে, তোমরা থাকো, আমি যাই, পরে কথা বলবো।
24 ঘন্টা এই এক আয়াতের উপর গবেষণা করছেন। 24 ঘন্টা পরে পুরো বংশের সব লোকজন জড়ো করে উনি বললেন, উনি তো আমার কাছে একটা মেসেজ পাঠিয়েছে। এই আয়াতে কারিমার উপর আমি চিন্তা ভাবনা করছি। চিন্তা ভাবনার পরে আমি দেখছি এই আয়াতের মধ্যে হেন কোনো ভালো জিনিস নাই যার হুকুম আল্লাহ করেন নাই, আর হেন কোনো খারাপ জিনিস নাই যার থেকে আল্লাহ নিষেধ করেন নাই। এত সুন্দর আয়াত, আমি সিদ্ধান্ত নিছি আমি মুসলমান হয়ে যাব। তোমাদের কি সিদ্ধান্ত তোমরা বলো? জোরে বলেন না আল্লাহু আকবার। বংশের লোকজন বলে, আপনার যা সিদ্ধান্ত আমাদের ওই একই সিদ্ধান্ত, আমরাও মুসলমান হয়ে যাব। এক আয়াত দিল দিয়ে শুনছে, গবেষণা করছে, আল্লাহ পাক দিলের মধ্যে হেদায়েতের নূর পয়দা করে দিছে। আমরা মাহফিলে আসি, বয়ান শুনি, এক একজন কি সুর দিয়ে ডাক দেয়, হৃদয় তন্ত্রী ঝঙ্কৃত হয়, অন্তর ধৈর্য টান মারে, কই কোন পরিবর্তন আসে না, পরিবর্তন আসে না। সামনে বসে চোখে দেখে আমি কিন্তু পড়াই, এই জন্য একটু অন্যরকম ভাবে শুনের কথা। তো এক আয়াত শুনছি, আমি 11 আয়াত পড়ছি। কি ব্যাপার? আমি পড়নেওয়ালাও ওই রকম না, আপনারা শুননেওয়ালাও সেরকম না। কোরআন সে তো আজীব, কিন্তু কোরআন ওয়ালারও আজীব হওয়া লাগে, যে পড়ে তারও আজীব হওয়া লাগে, যারা শুনবে তাদেরও ওই রকম দিল দিয়ে শুনতে হয়। দিল দিয়ে শোনে নাই দেখা আবু জেহেলের কিছু হয় নাই, লাভ হয় নাই। উমাইয়া, উতবা, সাইবা লাভ হয় নাই। কিন্তু আর একজন দিল দিয়ে শুনছে, আল্লাহ পাক তার দিলের মধ্যে এমন নূর পয়দা করে দিছে, ওই নূরে পুরো বংশ নূরানি হয়ে গেছে, পুরো বংশ নূরানি হয়ে গেছে। দিলের কান দিয়ে শুনতে হয়। আর এক মজার কিস্তা শুনাইতেছি, কিস্তা মানে হাদিস, কোন গাল গল্প না। এক সাহাবী, তার নাম হলো তুফাইল ইবনে আমর, তখন উনি মুশরিক। ওই যে একজন ঘুমাইতেছে, এই যে ঠিকই বড় ঘুমাইতেছে, এই আমাদের মধ্যে কারো ঘুম আসছে? আচ্ছা, ভালো যোগ্যতা এটা। যাই হোক, তো বলতেছিলাম যে এক সাহাবী, তার নাম হলো তুফাইল ইবনে আমর। তুফাইল ইবনে আমর, ওনার বংশ আর হযরত আবু হুরায়রার বংশ একই বংশ, এক বংশের লোক। তুফাইল ইবনে আমর আদ-দাউসি, উনি মক্কা শরীফ আসছেন, খুব পরিচিত পুরা আরব মানে অঞ্চলে, খুব পরিচিত মুখ। যেমন আমাদের দেশে এক তুফাইল আছে, বেঁচে আছে না মরে গেছে? এখন আছে না? হ্যাঁ, কিন্তু বাস্তবে মরেনি, এখন মৃত্যু সংবাদ আসছে। আচ্ছা, যাই হোক, হইতে পারে। তুফাইল সারা বাংলাদেশে চেনে। ওরকম আরবে কিছু কিছু লোক ছিল, যেমন সুমামা এক লোক। এই সুমামা এটা সারা আরবে চিনত, তুফাইল তাকে সারা আরবে চিনত। এরকম পরিচিত কিছু নেতা ছিলেন। তো সুমামার কথা পরে শোনাবো, আগে তুফাইলের কথা শুনে। তো তুফাইল মক্কা শরীফ গেছেন, খানায় আবার তওয়াফ করবেন। তো তওয়াফ করতে যখন রওনা হবেন, তো লোকজনের কয় কি সাবধান, ওই যে দেখা যায়, দেখো ওর কারণে স্বামী স্ত্রীর মধ্যে বিভেদ সৃষ্টি হইতেছে, বাপ বেটার মধ্যে গন্ডগোল লাগতেছে, ভাইয়ে ভাইয়ে গন্ডগোল। কি যে বলে, তার কথা যেই শুনে সে জাদুগ্রস্ত হয়ে যায়। এই বলছে তুফাইল। তুফাইল এমন ভয় পাইছে, আরে আজকে এই জায়গা ব্যাপার কি, শৌখিনা মনে হয় বেশি নাচি নিতেছে। এই যে একজন না আসন দিয়ে বইছে, মা কায়দা দোয়া পড়ে ঘুমাইতেছে, তামাশা দেখছে। আচ্ছা, মোটামুটি একটু তাজা হন, জোরে সোরে বলেন না আল্লাহু আকবার। এমন ভয় দেখাইছে, চরমুনাই যাস না, গেলে আর এই ব্যবসা ব্যবসা করা হবে না। ওই যে সবুজ পাক দিয়ে একটা বাইন দেয়া, পরে পথে পথে ঘুরে বেড়ানো লাগবে, এরকম ভয় দেখা। ও ভয় দেখাইছে, কি ভয় দেখাইছে, যে ওনার কথা যদি তোর কানে যায় তাহলে তুই জাদুগ্রস্ত হয়ে যাবি। সে ভয় করছে কি,
এই কাপড় চোপড় ছিঁড়া এরকম মুড়া বানাইয়া কানের মধ্যে ঠুসছে, কানের মধ্যে ঠুসা এরপরে গিয়ে খানায় কাবার তপ শুরু করছে। আর খোদার কি ইচ্ছা, নবীজি খানায় কাবার সামনে দাঁড়ায় নামাজ পড়তেছিলেন, নামাজের মধ্যে তেলাওয়াত করতেছিলেন। তো নবীজির সুর কেমন শুধু এতে বোঝেন, ফজরের নামাজের প্রথম রাকাতে নবীজি 15 পৃষ্ঠা তেলাওয়াত করতেন, 15 পারা। আর পিছনে সাহাবী যারা মুসল্লি তারা মনে মনে বলতো সিজদায় না যাক, চলতে থাকুক। আজকে আমি মাহফিল থেকে ফিরা ফজরের নামাজ জামাতের সাথে পড়ছি মাদ্রাসায়, তো যে কারি সাহেব পড়া শুরু করছে মনে মনে করতেছিলাম একটু ছোট করুন, সারা রাত ঘুমাই নেই, এই 1 পৃষ্ঠা পড়ছি, এই 1 পৃষ্ঠায় আমার অবস্থা খারাপ হয়ে গেছে, আমার মাথা ব্যথা, মানে ঝিমঝিম করতেছে, একটু ঘুমানো দরকার। আর নবীজি 15 পৃষ্ঠা পড়তেন প্রথম রাকাতে, আর পিছনে সব সাহাবী মনে মনে তামান্না করতো, আকাঙ্ক্ষা করতো যে রুকুতে না যাক, আরো লম্বা হোক। আল্লাহু আকবার। তো নবীজির সুর তো এমন, তো ওনার কানে তো কাপড় দেওয়া, কিন্তু একটু চুলকেছেন, একটু ঢিল হয়ে গেছে, লুজ হয়ে গেছে। তো নবীজির কেরাতের আওয়াজ, তিলাওয়াতের আওয়াজ একটুখানি কানে গেছে, চোখ করছে, আরে তো খুব মজা, খুব মজা। এ বাবারা সবাই একটু মনোযোগ দিয়ে শুনতে হবে, আল্লাহর কালামের আলোচনা করতেছে, অন্য কোনো আলোচনা না। হ্যাঁ, মালিকের কালাম তো খুব মজা। তো মনে মনে আমিও তো কবি, আমিও তো বুদ্ধি শুদ্ধি আছে, আমি তো আর আহ্মুক না, শুনেই দেখি না কি বলে। তা কানের থেকে কাপড় ফেলাই দিয়া মনোযোগ দিয়ে শুনছে, এই জায়গা দিয়ে শুনছে। তো আল্লাহ পাক এই জায়গার মধ্যে বাতি জ্বালাই দিছে, জোরে বলেন না সুবহানাল্লাহ। যুবক একজন বসে রয়েছে এই জায়গায় হাত দিয়া, মনে হয় যেন কি দুশ্চিন্তা, শ্বশুর মারা গেছে মনে হয় এমন। আরে তাজা হইতে হয়। এখন নবীজি নামাজ শেষ করে, যাদের কোমরে ব্যথা নাই, ওজন নাই, তারা কেউ চেয়ারে বসবেন না। চেয়ারে বসবেন সে যে মাযুর, মেহেরবানি করে আমি বলতেছি। আর যে মাযুর না, উনি যদি চেয়ারে বসেন এটা ঠিক হবে না, ঠিক হবে না, এটা মজলিসের আদবের খেলাফ। তো এবার নবীজি নামাজ শেষ করে ঘরের দিকে রওনা হয়েছেন, উনিও পিছে পিছে রওনা হয়েছেন। আর নবীজির ঘর, এই যে যুবক, এর কি কোনো সমস্যা নাই? হাঁটুতে ব্যথা? আচ্ছা, ব্যথা থাকলে ঠিক আছে, ব্যথা না থাকলে কিন্তু খবর আছে। আচ্ছা, এখন নবীজি নামাজ শেষ করে হাঁটা দিচ্ছেন, উনিও পিছে পিছে হাঁটা দিচ্ছেন। হাঁটা দিয়া নবীজি ঘরে ঢুকছেন, উনিও ঘরে ঢুকছেন। ঢুকে বলতেছেন যে আপনি কি পড়তেছিলেন? আমার তো ওরা যে পরিমাণ ভয় পাওয়াই দিছে, আমি তো কানে কাপড় দিয়ে রাখছিলাম শুনবো না, কিন্তু আপনার কিছু আমার কানে চলে গেছে। ওই যা পড়তেছিলেন একটু আরেকবার পড়েন তো আমি শুনবো। এবার নবীজি তেলাওয়াত করছেন। তেলাওয়াত শোনার পর বলে, এটা কোনো মানুষের কথা হতে পারে না, এটা আমার মালিকের কথা, এটা আমার মালিকের কথা। আর আপনি সত্য নবী, এটা আমার ইয়াকিন হয়ে গেছে। কোন নবীজি কোনো দাওয়াত দেন নাই, কোন নসিহত করেন নাই। এই কোরআনে কারীম শুধু তেলার কান দিয়ে শুনছে, আর সে বলতেছে আমার ইয়াকিন এসে গেছে যে এটা আল্লাহ পাকের কালাম, আমি এটা বিশ্বাস করতেছি আপনি আল্লাহর সত্য রাসূল। নেন আমার হাত আপনার হাতে দিলাম, আমার এই কালিমা পড়ে মুসলমান বানাইয়া দেন। মুসলমান হয়েই তার জিম্মাদারি কি? আমরা ওয়াজ মাহফিল শুনি, শুনে চলে যাই, কিন্তু ওয়াজ মাহফিল তো শুধু শোনা না, এখান থেকে একটা দায়িত্ব নিয়ে যাওয়া, জিম্মাদারি নিয়ে যাওয়া। আমি যা শুনলাম আমি তা পৌঁছাবো, আমি যা শুনলাম আমি এই দাওয়াত দিব, এই দাওয়াত দেওয়ার জজবা নিয়ে উঠা। উনি বলতেছেন আমি তো এখন যাব, আমার তো দাওয়াতের কাজ করতে হবে, তা আমার জন্য আল্লাহর কাছে একটু দোয়া করে দেন, আল্লাহ যেন আমার একটা কারামতি দিয়ে দেয়। বুঝেন নাই কথা? তা কারামতি হইলে তাহলে একটু অন্যরকম দেখে সবাই। তো নবীজি হাত উঠে দোয়া করছেন, আল্লাহুম্মা জাআল্লাহু আয়া, আল্লাহ তুমি তুফাইলে একটা কারামত দিয়ে দাও। তো নবীজির দোয়া কেমন কবুল হইতো?
যে আবু হুরায়রা বলছে, ইয়া রাসূলুল্লাহ, মা তো এখনো মূর্তি পূজা করে, একটু দোয়া করে দেন আল্লাহ যেন আমার মার হেদায়েত দিয়ে দেয়। নবীজি শুধু বলছেন, আল্লাহুম্মা হাদি উম্মা আবি হুরায়রা, আল্লাহ আবু হুরায়রার মারে তুমি হেদায়েত দিয়ে দাও। এই দোয়া করছেন। আবু হুরায়রা মনে মনে বলেন যে দেখি দোয়া আগে যায় আমার মার কাছে না আমি আগে যাই। উনি দোয়া নিয়ে দিছেন, মানে জোরে হাঁটা দিছেন। জোরে হাঁটা দিয়া বাড়ির সামনে গিয়া দরজায় টোকা দিছেন, মা 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 মা, দরজা খোলো। ভিতর থেকে আওয়াজ আসে, বাবা একটু দাঁড়া, একটু পরে খুলতেছি। কিছুক্ষণ পরে লক্ষ্য করে শুনে যে ভিতরে পানির ছলাৎ ছলাৎ শব্দ। একটু পরে পরিপাটি হইয়া মা দরওয়াজা খোলে, আবু হুরায়রা ভিতরে ঢুকে, আর মা পড়ে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আবু হুরায়রা মনে মনে বলে, আল্লাহ তোমার শুকর, আমার আগেই নবীজির দোয়া আমার মার কাছে পৌঁছে গেছে। তো নবীজির দোয়া তো এমন। তো নবীজি দোয়া করছেন, তুফাইল রওনা দিছে। এটা তো চাঙ্গাকান্দি, তাই না? আর একটু পরে তো মুগরাপাড়া। তো ওনার বাড়ি কথার কথা মুগরাপাড়া, উনি আইছেন চাঙ্গাকান্দি। এই চাঙ্গাকান্দি আসছেন এমন সময় সন্ধ্যা নামছে, অন্ধকার। এখন দেখেন কি দুই চোখের মাঝখানে লাইট জ্বলে উঠছে। মরা সুবহানাল্লাহ ভালো করে কয় না, আল্লাহু আকবার কয় না, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। 10 নেকি তো হবেই হবে। বরং এক হাদিসে আসছে, ভালো করে যদি বলে সুবহানাল্লাহ ইখলাসের সাথে, আসমান জমিনের মাঝের ফাঁকা জায়গার অর্ধেকটা নেকি দিয়ে পূর্ণ হয়ে যাবে। আরো বড় পাওয়া হলো এই সুবহানাল্লাহর আওয়াজ যতদূর যাবে অতদূর পর্যন্ত গাছপালা, তরুলতা, জীবজন্তু, পাখপাখালি এবং ফেরেশতা এই সব এই সুরে সুর মিলাবে। তো ওদের যে সব, ওই সব আল্লাহ পাক এখানে যারা বলতেছে তাদের আমলনামায় দান করে দিবে। আরো সবচেয়ে বড় প্রাপ্তি যখন কেউ বলে সুবহানাল্লাহ আল্লাহ পাক, তো আল্লাহ পাক বলেন, সাব্বাহতানি সাব্বাহতুকা, তুই আমারে পবিত্র বললি, চল আমি আল্লাহ তোরে পবিত্র বানাইয়া দিলাম। তো পবিত্র হইতে কার কার মনে চায়? তাহলে আমি তো সুবহানাল্লাহ বলবো, কোনো কষ্ট হবে নাকি? খালি আজকেই বলবো না নিয়মিত বলবো? আল্লাহ তৌফিক দান করুক, সকলে বলে আমিন। দেখেন ভাই, সুবহানাল্লাহ এত দামি আমল যে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে কোরআনে কারীমে বলেন, ফাসুবহানাল্লাহ হিনা তুমসুন ওয়া হিনা তুসবিহুন। আবার কোরআনে কারীমে বলেন, ফাসাব্বিহ বিসমি রাব্বিকাল আযীম। নবীজি রুকুতে গিয়ে বলেন, সুবহানা রাব্বিয়াল আযীম। আল্লাহ পাক বলেন, সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা। নবীজি সিজদায় গিয়ে বলেন, সুবহানা রাব্বিয়াল আলা। জান্নাত দাঁড়াইয়াও সুবহান, রুকুতেও সুবহান, সিজদায়ও সুবহান। আল্লাহ পাক আল্লাহ পাক। আমি বলি এটা চেয়ার, এটা চেয়ার, এটা চেয়ার, তো সবাই বলবে হুজুরের মাথা খারাপ। চেয়ার তো আমরা সবাই জানি, তো আল্লাহ তো পাক, তো আমরা সবাই জানি। এরপরে আবার মানে মানে পাক বলা কি দরকার? দরকার হলো এই জন্য আল্লাহ খুব খুশি হয়। কি কারণে? কি কারণে? এই যে 200 কোটি 250 কোটির মতো খ্রিস্টান, সবচেয়ে বেশি সংখ্যা পৃথিবীতে খ্রিস্টান। পৃথিবীর 850 কোটি মানুষের মধ্যে 250 কোটি মুসলমান। এর মধ্যে কয়জন আল্লাহ বলে? এর মধ্যে কয়জন সুবহানাল্লাহ বলে? এর মধ্যে কয়জন সিজদা দেয়? আপনারা হিসাব করে দেখেন। বাকি সবাই বলে কি? কেউ বলে আল্লাহ বিয়ে করছে, আল্লাহর বউ আছে, সন্তান আছে। আর এক দলে বলে, ইহুদিরা বলে উজায়ের, আল্লাহ দুর্বল হয়ে গেছে, উজায়েরকে সহযোগী বানাইছে। আর আমরা বলি আমার আল্লাহ নিরালা, লা মিসলা লাহু ওয়া লা মাসিলা লা, লা মিসলা ওয়া লা শিবহা ওয়া লা কুফওয়া লিমাওলা, লা শিবহা ওয়া লা মিসলা ওয়া লা কুফওয়া লিমাওলা, লা বিলদা ওয়া লা ওয়ালিদা লা আম্মা ওয়া খালা। আমরা বলি না না না, আমার মালিক নিরালা, তিনি একা, সবকিছু জোড়ায় জোড়ায় একমাত্র বেজোড় আমার আল্লাহ। বলেন না আল্লাহু আকবার। এই ভিড়ের মধ্যে এত কোটি, শত শত কোটি মানুষের ভিতরে হাতে গোনা কিছু মানুষ যখন আল্লাহর পাক বলে,
সেই সবকিছুর থেকে আল্লাহ খুব খুশি হন এবং তাদের জন্য আল্লাহ কি বরাদ্দ রাখছেন সেটা সেদিকে আর যাবো না, তাহলে আর এই দিকে বলা হবে না। যে কথা বলতেছিলাম সেই কথা বলা হবে না, ওই দিকে ফিরে যাই। তো বলতেছিলাম তুফাইল ইবনে আমর তার দুই চোখের মাঝে বাতি জ্বলে উঠছে। সুবহানাল্লাহ, ভালো করে আর চোখ যেন কারো নিচের দিকে না যায়, চোখ আমার দিকে রাখতে হবে। আপনারা কইলে আগের থেকে পাউডার টাউডার লাগিয়ে আসতেন, তো কর নাই যে আপনারা সুন্দর দেখা যায়, একটা সুন্দর হয়ে আইসেন, এই কথা বললে সুন্দর হয়ে আসতাম। কিন্তু মানে চেহারা দেখার জন্য আইসেন না কথা শোনার জন্য আইসেন? আর এই সুন্দর হইলে দেখবেন, কালা হইলে দেখবেন না, তো মরহুম চরমনের বিষ আপনি কেউ দেখতো না। এ তো কেমন কালা ছিল, কালামানিক তো আমি নাম দিছিলাম। আমি গিয়ে বলছিলাম ওই ময়দানে যে এক কালামানিক শুয়ে রয়েছে, এই কথাটা আমি বলছিলাম। আর কত হাজারো মানুষ এখানে আইসা মানে এক পাগল শুয়ে রয়েছে, কত পাগল রে পাগল বানাই গেছে। যাই হোক, তো বলতেছিলাম তেমনি রসিকতা করলাম শুধু এই জন্য যে আপনারা যেন সবাই আমার দিকে চাইয়ে থাকেন, নাকটা একটু বুসা, তারপরে কষ্ট করে একটু দেখেন। যাই হোক, তো দুই চোখের মাঝে লাইট জ্বলে উঠছে। এখন দুই চোখের মাঝে লাইট, এইদিকে তাকান দেখেন ওই গ্রামের মানুষ লাফ দিয়ে উঠে, সামনের দিকে তাকান ওখানের মানুষ লাফ দিয়ে উঠে, বামে তাকান ওরাও লাফ দিয়ে উঠে। জিনিসটা সুন্দর, কিন্তু মনে মনে বলতেছেন মানুষে কবে কি আমার আকৃতি বিকৃত হয়ে গেছে, চেহারা তো চেহারা আমাকে যে আল্লাহ এটার একটু সরাই দেওয়া যায় না, অন্যখানে দিয়ে দাও। মানে আমরা তো পাইছি কেরামত একটা, এ আবার কিছু করলে যদি চলে যায়, কিন্তু ওনার অবস্থায় উনি মনে মনে বলতেছেন নবীজি দোয়া করে দিচ্ছেন এই কেরামত তো আমার থাকবেই, এখানে আইছে, এখান থেকে অন্যখানে স্মরণের কথা মালিকরে বলি, আর বললে মালিক শুনবে। খোদি কো কর বুলন্দ ইতনা कि हर तकदीर से पहले खुदा पूछे खुद बंदे से बता तेरी रजा क्या है। মালিকের সাথে সম্পর্ক এত গভীর করো, তোমার মনে কিছু জায়গার আগে আল্লাহ জিজ্ঞেস করবে বান্দা তোর মনে কি চায়। তো তোফায়েল যখন মনে মনে বলছেন এটা একটু সরাই দাও, এখন দেখেন কি এখানে নাই, ওনার লাঠির আগায় লাইট জ্বলে উঠছে। এখন টর্চ লাইট তো টিপ দিতে হয়, ওনার তো টিপ দেওয়া লাগে না, খালি লাঠি এরকম ধরে, লাঠি সামনে ধরে, লাঠি পায়ে ধরে, এই করতে করতে বাড়ি গেছে। বাড়ি গিয়ে ঢুকছে, সব মানুষ জড়ো হয়েছে, ওনার বাপ ওনার কাছে আসতে গেছে, না আব্বা ইলাইকা আননি, আপনি দূরে সরেন, আপনি না পাক আমি পাক, আপনি শিরকের আবর্জনায় ডুবা আর আমি তাওহীদের আলোতে আলোকিত, সুতরাং ইলাইকা আননি, আপনি আমার থেকে দূরে সরেন। কি বাদান কি হয়েছে? আমি দ্বীনে মুহাম্মাদে আরবির হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়ে গেছি। বাবা বলতেছে তোমার দিনই আমার দিন, আমারও কলেমা পড়ো। বাপ কলেমা পড়ছে, মা আসছে, মারে বলছে ইলাইকে আননি, মা তুমি যাও তোমার কাম করো, আমার কাছে আইসো না। কেন? তুমি গান্দা পচা, আমি পবিত্র। কি হয়েছে তো? মা আমি নবীজির হাতে হাত দিয়ে মুসলমান হয়ে গেছি। তো মা বলে কি আচ্ছা বাবা তোর দিনই আমার দিন, আমারও কালেমা পড়া। দেখেন তামাশা। একটু পরে বউ আইছে, বিবি আসছে, বিবিরে বলে ইলাইকে আননি, আরবির ভাষা, ইলাইকে আননি, আমার কাছ থেকে সব, তুই আলাদা হয়ে যা, তোর মধ্যে আমার মধ্যে পার্থক্য সৃষ্টি হয়ে গেছে, তুই আমার থেকে ছুটে গেছিস কেন? তুই মুশরিকা, আমি মুওয়াহিদ, আমি এক আল্লাহর উপরে ঈমান আনছি। বউ কয় কি আমিও তোমার দিন কবুল করলাম। ঘরে যখন সবাই দিন কবুল করে ফেলাইছে, এখন বাইরে দাওয়াত দেওয়া শুরু করছে। তো বাইরের কেউ আর কথা শোনে না, শুনেন বাইরের কেউ কথা শোনে না, মন মেজাজ খারাপ, মন মেজাজ খারাপ করে নবীজির কাছে গিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ এইগুলো কপাল পোড়া,
এত দাওয়াত দিলাম, একটাও কলেমা পড়তেছে না, একটু আল্লাহর কাছে দোয়া করে দেন, আল্লাহ যেন আমার বংশের লোকগুলোরে ধ্বংস করে দেয়। রাগে গিয়ে নবীজিরে বলছে। নবীজি হাত উঠে দোয়া করছেন, হাত উঠেছেন, উনি মনে মনে ভাবতেছেন এই বুঝি বদদোয়া দিবে। হাত উঠে নবীজি বললেন, আল্লাহুম্মা হদি দাউসা ওয়া আতি বিহিম, আল্লাহ দাউস বংশের সবাইকে তুমি হেদায়েত দিয়া আমার কাছে নিয়ে আসো। এই দোয়া কইরা তুফাইলকে বললেন, তুফাইল তুমি যাও, নরম ভাবে দাওয়াত দিও, ওদের উপরে নরমি কইরো, কড়াকড়ি কইরো না, খুব নরম ভাষায় দাওয়াত দিতে থাকো। তুফাইলকে দাওয়াত দেওয়া শুরু করছেন, 70 থেকে 80 পরিবার ওনার দাওয়াতে মুসলমান হয়ে গেছে। তো এক এক পরিবারের সদস্য কয়জন, বাপ মা আর 2 সওয়াল মাইয়া, এই না না, নবীজির দাদা খাজা আব্দুল মুত্তালিবের ছেলে ছিল 11 জন। কয়জন? 11 ছেলে। তো উনার ওই জামানার অবস্থা কি ছিল, এক একজনের 11 জন 12 জন বাচ্চা কাচ্চা, এক এক পরিবারের 10-12 জন করে যদি হয়, তো 70 পরিবার যদি আপনারা হিসাব করেন কতজন আল্লাহ তাআলা তুফাইলের দাওয়াতে মুসলমান বানাই দিয়েছেন। কি দিয়া? ওই যে আল্লাহর কালাম দিলের কান দিয়ে কি করছে, শুনছে। আমরা কি করি না, তা করি না, এমনি কান সুখ করি। তাই আমি আপনাদেরকে বলতেছি, কে কে মনোযোগ দিয়ে শুনবো, ইনশাআল্লাহ দিল দিয়ে শুনবো। আল্লাহ তুমি কবুল করো সকল। দেখেন, দিল দিয়ে শুনলে, ওই মন নিয়ে দেখলে হয় যে কিস্তা কইতে কইতে শেষ করে দেই। এটাও বুখারী শরীফ, মুসলিম শরীফে আসছে হাদিস। বলছিলাম না আর এক সর্দারের নাম সুমামা, হ্যাঁ, তো সুমামার কাহিনীও শুনেই। সুমামা উমরা করতে রওনা হয়েছে। উনি তো ইয়ামামার সর্দার, ইয়ামামা বিশাল অঞ্চল, ইয়ামামার সর্দার উমরা করতে রওনা হয়েছেন। তো সাহাবীরা তারে পাইছে, উমরা বন্দি করে নিয়ে আসছে। আইসে বলে, ইয়া রাসূলুল্লাহ, বড় এক গুন্ডারে ধরে আছে, বড় গুন্ডা, বড় মাস্তান, সন্ত্রাসী। কোথায়? মসজিদে। পিলারের সাথে বাইন্ধে রাখো, নবীজি বলছে। পিলারের সাথে বাইন্ধে রাখছে, পিলারের সাথে বাইন্ধে রাখছে। নবীজি সকালবেলা বাইন্ধে রাখছে কি জন্য? দেখবে এখানে কি হয়, মসজিদে নববীতে কি হয় এটা দেখুন। তো বাইন্ধে রাখছে। তো নবীজি নামাজের ইমামত করেন, সাহাবীরা বসে, নবীজি কথাবার্তা বলেন, সে কথা শোনে। নবীজি ফজরের পরে গিয়ে বলতেছেন, সুমামা মা ইনদাকা ইয়া সুমামা, সুমামা তোমার কি বক্তব্য? তো সুমামা বলে, ইনদি ইয়া মুহাম্মদ খায়র, আমার বক্তব্য সাদাসিধা। ইন তাকতুলনি তাকতুল জাতামিন ওয়া ইন তুনিম আলা শাকির ওয়া ইন কুনতা তুরিদুল মাল ফাসাল মা শিতা। তা আপনি যদি আমারে হত্যা করতে চান করতে পারেন, আমি একজন খুনি। দেখেন বলতেছি, আমি একজন খুনি, আমি অনেক খুন করছি, আমি একটা খুনি, ইচ্ছা করলে আমার খুন করতে পারেন। ওয়াইন তুনিম, আর যদি আপনি আমারে ক্ষমা করে দেন আমি শুকর আদায় করব। আর যদি আপনি সম্পদ চান তো কত চান বলেন, দিব। নবীজি বললেন, থাকো, আগামীকাল কথা হবে। এর মাঝে খাওয়ার টাইমে খাবার দেয়, বাথরুমে যাইতে হইলে বাজন মুক্ত করে দেয়, বাথরুমে যায়, আবার আইনে বাইন্দা রাখে। এই চলতে চলতে পরের দিন আবার নবীজি বলতেছেন, কি বক্তব্য? নতুন কোনো কথা নাই, গতকাল যা বলছিলেন তাই। নবীজি বলেন, আচ্ছা থাকো, আগামীকাল কথা হবে। তৃতীয় দিন গিয়ে বলছেন, কি বক্তব্য? গত 2 দিন যা বলছি তাই, নতুন কোনো কথা নাই। ওই বক্তব্য আবার রিপিট করছেন। নবীজি বলছেন, আপনি সুমামারে বাদন মুক্ত করে দাও। ছেড়ে দিচ্ছে, ছেড়ে দিচ্ছে। উনি বাইরে গেছেন, গিয়া ভালো করে গোসল করছেন। গোসল টোসল করিয়া পরিপাটি হইয়া আইসা নবীদের সামনে দাঁড়িয়ে বলতেছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জোরে বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ধরা পৃষ্ঠে, আসমানের নিচে, জমিনের উপরে আপনার চেহারা আমার কাছে সবচেয়ে ঘৃণার ছিল, আর এখন দেখি আসমানের নিচে, জমিনের উপরে আপনার মতো, এই চেহারার মতো প্রিয় আর কোন চেহারা আমার কাছে নাই। খোদার কসম, আপনার দিন আমার কাছে সবচেয়ে ঘৃণার ছিল,
এখন দ্বীনে ইসলাম থেকে এত প্রিয় আর কোন দিন আমার কাছে নাই। আর আপনার শহর এটা আমার কাছে ছিল সবচেয়ে ঘৃণার, এখন দেখতেছি আমার কাছে এই মদিনা সবচেয়ে, সারা দুনিয়ার মধ্যে সবচেয়ে প্রিয় নগর। বলে বলতেছেন কি ইয়া রাসূলুল্লাহ, চলছিলাম তো উমরা করব, ওরা ধরে নিয়ে এসে ভালোই করছে, নাহলে তো আর এই দৌলত পাইতাম না। আল্লাহ কাউরে কাউরে শিকলে বাইন্দে জান্নাতে নেয়, তার নমুনা এই। রাতের মালিক কে? আচ্ছা, আমি যে সূরা ফাতিহা পড়ছি কেন পড়ছি, যে যা বলতেছি, এই যা বলতেছি এগুলা কিন্তু সব সূরা ফাতিহার তাফসীর হইতেছে। তো এবার নবীজি বললেন উমরা করতে আইছো? জি। কইতে যাও করো। তো উমরা করতে গেছে মক্কা শরীফ, সবাই তারা চেনে, কিন্তু তপ করার ধরন ভিন্ন। ওরা তো ল্যাংটা হয়ে তপ করে, এই দেখি যে কাপড় চোপড় পইরা পরিপাটি হইয়া তপ করতেছে। তো ওরা কয় যে সোমামা কি হয়ে গেছে, সোমামা বদলাই গেছে, সবাই তো চেনে বড় সন্তান। তো জিজ্ঞেস করে আর স্বভাবটা, সোমামা তুমি কি সবই হয়ে গেছো, মুরতাদ হয়ে গেছো? মুরতাদ হওয়া কেন, আসলাম তু মা মুহাম্মাদির রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তো নবীজির হাতে হাত দিয়ে মুসলমান হয়ে গেছি। মুসলমান হয়েছো, তারপরে আবার বুক ফুলে তওয়াব করতেছো, এত বড় সাহস, কি করবি, মারবি? মানে মারবি, মেরে দেখ। একা সব মক্কার কাফের, একা মানে মারবি, মেরে দেখ। মনে মনে বলতেছে না, আমি এখন একা না, আমার আল্লাহ আমার সাথে আছে। এটা হলো যে দিন ঈমান ভিতরে আসছে, নবীজির সোহবত পাইছেন, ওই নূর কলমে ঢুকছে, ঢুকার পরে এত পাওয়ারফুল হয়ে গেছে, ওখানে দাঁড়াইয়ে বলতেছেন যদি আমার গায়ে ফুলের টোকা দিস মনে রাখবি কি, যে তোরা তো খাদ্যদ্রব্য আনিস আমাদের অঞ্চল থেকে, এখন থেকে যাই না রাখবি, ওয়াল্লাহি লা ইয়াতিকুম হাব্বাতুম মিন ইয়ামামা হাত্তা ইয়াযানা ফিহা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখন ইয়ামামা থেকে একটা দানাও আসবে না এই মদিনার বাদশার অনুমতি ছাড়া। তো কি হয়ে যায়, এই জায়গা দিয়ে শোনে আল্লাহ তাদের এই করে দেয়। আমরা ওয়াজ শুনি, একটু এই জায়গা দিয়ে শোনার চেষ্টা করি, তো আল্লাহ পাক আমাদেরকেও হেদায়েতের নূর দান করবে। আমি আপনাদের সামনে সূরা ফাতিহা তেলাওয়াত করছি, কুল হুয়াল্লাহ শরীফ তেলাওয়াত করছি। কি জন্য? যে মানুষের জিন্দেগির মাকসাদ কি? মাকসাদ হলো একটা জিনিস পাওয়া। কি পাওয়া? আল্লাহ যেন আমাদেরকে হেদায়েত দিয়ে দেয়, হেদায়েতের নূর প্রাপ্ত। যে হেদায়েত পেয়ে গেল তার আর কিচ্ছু লাগবে না। হেদায়েতের নূর যার ভিতরে এসে গেছে সে পৃথিবীর সবচেয়ে বড় ধনী। আর হেদায়েত যার নাই, ও হইতে পারে আমেরিকার প্রেসিডেন্ট, ও দুনিয়ার সবচেয়ে গরিব। হেদায়েত যার মিলল সে বাদশাহ, যদিও সে রিক্সা চালায়। হেদায়েত যার মিলল সে ভ্যান চালক, কিন্তু বাদশাহ। হেদায়েত মিলল না, আর কোটিপতি হয়ে গেল, মন্ত্রী হয়ে গেল, এমপি হয়ে গেল, প্রধান উপদেষ্টা হয়ে গেল, কথার কথা হয়ে গেল, বা বিভিন্ন আপনার দেশের রাষ্ট্রদূত হয়ে গেল, হইতে পারে। লাল গালিচা সম্পর্ক এখানে পাইতেছে, হেদায়েতের নূর নাই। মরার সময় দেখবে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলতেছে। আর যে ব্যক্তি হেদায়েতের নূর পাইছে, মরার সময় সে দেখবে জান্নাত থেকে নূরানি সিঁড়ি একটা নামছে, তার কাছে এসে ঠেকছে, তাকাই থাকবে ওইদিকে, ফুল আর জান্নাতের ফল এগুলো তার সামনে ঝুলতে থাকবে। নূরানি ফেরেশতারা তার কাছে এসে বলবে তুই কোনো চিন্তা করিস না, তার হেদায়েত মিলে না। এই জন্য সারা জিন্দেগির মাকসাদ একটাই, আল্লাহ যেন আমাকে আপনাকে হেদায়েতের দৌলত দান করে দেয়। এই জন্যই সূরা ফাতিহা সূরা ফাতিহার মধ্যে কি
আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নাওয়ালুহু নবীজিরে অন্য অন্য জিনিস দিয়েছেন দুনিয়ায় রাইখা, আর নামাজের গিফট দেওয়ার জন্য আল্লাহ তাআলা নবীজিকে আরশে আজিমে নিয়ে গেছেন। তামাশা, অন্যগুলো দিয়েছেন কোথায় রাইখা? জমিনে রাইখা। আর নামাজের গিফট এটা দেওয়ার জন্য নিয়ে গেছেন আরশে আজিমে, ওখানে বসাইয়া। এই গিফট দেওয়ার উদ্দেশ্য কি? যে এইটা যে নিবে সে আমি মাওলার আরশে আজিম পর্যন্ত পৌঁছে যাবে। আল্লাহ পাকের ইচ্ছা, মনে হয় আপনারা বেশি শুনতে চাইতেছেন না, এজন্য আরো কত ঘামি, কিন্তু এমন কাশি হয় না। আজকে একটু কাশি বেশি হইতেছে। না, আজকে আমার কাশি যেটা হচ্ছে আজ পর্যন্ত এই সিজনে আর কোনো ওয়াজ হয় নাই। ঘামে ভিজতেছি, ঘাম হয়, কিন্তু গতকালও ঘামছি। আজকে কেন কাশি হইতেছে আল্লাহ ভালো জানে, আল্লাহ পাকের ইচ্ছা। যাই হোক, তো বলতেছিলাম ওই নামাজের মধ্যে আল্লাহ পাকের পক্ষ থেকে নবীজিকে আল্লাহ তাআলা এই নামাজের তালিম দেওয়ার জন্য জিবরাইলকে পাঠাইছেন সাথে। 10 ওয়াক্ত নামাজের ইমামত করছে জিবরাইল, আর নবীজিরে বলছে আপনি দেখেন আমি কেমনে নামাজ পড়ি। আর জিবরাইলকে নামাজ শিখিয়ে দিয়েছেন কে? আল্লাহ। জিবরাইলকে নামাজ আল্লাহ শিখিয়ে দিয়েছেন। ওই শিক্ষা নিয়ে জিবরাইল জমিনে নামছেন। জমিনে নাইমা নবীজির সামনে দাঁড়াইছেন, নবীজি পিছনে দাঁড়াইছেন, এবং পিছনে দাঁড়াইয়া নবীজি বলতেছেন সাহাবীদেরকে আমারে তোমরা দেখো, আর জিবরাইল বলতেছেন আপনি আমারে দেখেন। নবীজি দেখেন জিবরাইলকে, আর নবীজিকে দেখেন সাহাবীরা। এইভাবে প্রথম যোহর থেকে শুরু করছেন, পরের দিন পর্যন্ত 5 ওয়াক্ত নামাজের ইমামত করছেন আউয়াল ওয়াক্তে নামাজ পড়া। আর পরের দিন আবার যোহর থেকে শুরু করছেন, আবার ফজর পর্যন্ত 5 ওয়াক্ত নামাজের ইমামত করছেন ওয়াক্তের শেষে, এবং বললেন যে এইটা হলো নামাজের টাইম, এখান থেকে শুরু এখান থেকে শেষ। আর নামাজের সিস্টেম কি? ওই সিস্টেম এই যা আমি দেখাই দিয়ে গেলাম। আর নবীজি বললেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। নামাজের মধ্যে কি পড়বে? হাদিসে আসছে সূরা ফাতিহা ছাড়া নামাজ হবেই না, সূরা ফাতিহা ছাড়া নামাজ হবেই না। এ ব্যাপারে আমরা আহলে হাদিস চারো মাযহাব সবাই একমত, সূরা ফাতিহা ছাড়া নামাজ হবেই না। আমরা বলি সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না। তবে ইমামের পিছনে যদি কেউ দাঁড়ায়, তো ইমাম পড়লে আর মুক্তাদির পড়া লাগে না, সে শুধু একটা দস্তখত দিয়ে দিবে, ইমাম যা কইলো আমিও তাই কইলাম। কি দস্তখত? সে বলবে আমিন। ওই আমিন বললেই ইমামের যে পড়া, এই পড়াটা তার পক্ষ থেকে আবেদন হয়ে যাবে। এই সূরা ফাতিহার মধ্যে কি গল্প সল্প কি? সূরা ফাতিহার মধ্যে আল্লাহু আকবার, তাকবীরে তাহরিমা। তাকবীরে তাহরিমা মানে কি? সবকিছু হারাম করলাম, আর কাউকে নিয়ে ভাববো না, কেবল তোমারে নিয়েই ভাববো। আর কোন জল্পনা কল্পনা করবো না, কেবল তোমারই জল্পনা কল্পনা করবো। সামনে কেবল তোমারে নিলাম, সবকিছু পিছনে ফেলে এলাম। মনে মনে বলে পুলসিরাতে দাঁড়াইয়া আছি, ডাইনে আমার জান্নাত, বায়ে আমার জাহান্নাম, পিছে মালাকুল মউত, সামনে আমার আল্লাহ। বলে না সামনে কে? সামনে আল্লাহ। আল্লাহকে সামনে নিয়ে দাঁড়াইছি। দাঁড়াইয়ে কি বলে? প্রথমেই বলবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা ওই আল্লাহর, যিনি সারা জাহানের রব। সারা জাহানের রব মেরে মুহতারাম ভাইও, রব্বুল আলামিন যিনি সারা জাহানের রব। আর রহমানির রহিম, যিনি পরম করুণাময় অসীম দয়ালু। বান্দা বলে, আল্লাহ বলে, বান্দা বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক বলেন হামিদানি আবদি। বান্দা বলে আর রহমানির রহিম। আল্লাহ পাক বলেন আসনা আলাইহি আবদি। বান্দা আমার স্তুতি গাইলো। বান্দা বলে মালিক ইয়াউমিদ্দিন। বান্দা বান্দি দুইজনই, শুধু পুরুষের জন্য না নারীর জন্য? বান্দা বান্দি দুইজনই।
যখন বলে মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ পাক বলেন মাজ্জাদানি আবদি। এখানে 3 আয়াত পুরো আল্লাহর জন্য, পরের 3 আয়াত শুধু অন্যদের জন্য, বান্দার জন্য। আর মাঝখানের আয়াত হলো আল্লাহ বান্দা দুইজনের মধ্যে ভাগাভাগি। প্রথম 3 আয়াত কেবলই আল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। পরের 3 আয়াত কি 3 আয়াত? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এই 3 আয়াত বান্দার, প্রথম 3 আয়াত আল্লাহ, আল্লাহু আকবার করুন। আল্লাহ পাক বলেন কাসামতুস সালাতা বাইনি ওয়া বাইনা আবদি নিসফাইন। এই সালাত মানে সূরা ফাতিহা। এই সালাতকে আমি আর আমার বান্দা বান্দির মধ্যে আমি আল্লাহ অর্ধেক অর্ধেক ভাগ করছি, অর্ধেক আমার অর্ধেক বান্দার। মাঝখানের যে আয়াত, এই আয়াতের আগে 3 আয়াত আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা ওই আল্লাহ যিনি সারা জাহানের রব, আর রহমানির রহিম, যিনি পরম করুণাময় অসীম দয়ালু, মালিক ইয়াউমিদ্দিন, যিনি বিনিময়ের দিবসের মালিক। এই 3 আয়াতের পরে আল্লাহ উত্তর দেন। প্রথম আয়াতের উত্তর হামিদানি আবদি, দ্বিতীয় আয়াতের উত্তর আসনা আলাইয়া আবদি, তৃতীয় আয়াতের জবাব মাজ্জাদানি আবদি, বান্দা আমার প্রশংসা করলো, বান্দা আমার স্তুতি গাইলো, গুণ কীর্তন করলো, বান্দা আমার বড়ত্ব মহত্ব বয়ান করলো। এরপরে যখন বলে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, এতক্ষণ বলছে যিনি যিনি যিনি। আল্লাহ কয় তুই আমার এমন প্রশংসা করলি, এখন আর যিনি বলিস না, পর্দা সরাই দিলাম, এখন তুই আমারে তুমি তুমি বল। জোরে কন্যা সুবহানাল্লাহ। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। আল্লাহ পাক বলেন ইয়াকা নাবুদু, আমি তোমার ইবাদত করি, করতেই থাকবো, আমরা তোমার ইবাদত করি, করতেই থাকবো। ওয়া ইয়াকা নাস্তাইন, সাহায্য তোমার কাছেই চাই। আল্লাহ কয় হাদা বাইনি ওয়া বাইনাক, এটা আমার তোর মধ্যে। ওয়ালি আবদি মা সাআলা, আমার বান্দা যা চাবে তাই পাবে, কি চাবি চা। দেখেন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, এখানে আল্লাহ পাক বলেন হাযা বাইনি ওয়া বাইনাক, এটা আমার মধ্যে আর তোর মধ্যে। তার মানে অর্ধেক তোর অর্ধেক আমার। এই আয়াত ভাগাভাগি, এই আয়াতের মধ্যে অর্ধেক বান্দার অর্ধেক কার? আল্লাহ। অর্ধেক আল্লাহর অর্ধেক বান্দার। হাযা বাইনি ওয়া বাইনাক ওয়ালি আবদি মা সাআল, বান্দা যা চাবে তাই পাবে, কি চাবা চাও। তখন বান্দা মনে মনে বলে কি চাবো তা তো বুঝি না। রব্বুল আলামিন বলেন আমি শিখাইয়া দেই ওইটা চা। কি কারণ কুত্তারেও খাওয়াই, শুয়োরেও খাওয়াই, টেরাম্পরেও আমি কোটি কোটি না ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার আমি ওরে দিয়ে রাখছি। ক্ষমতার কত দাপট দেখেন, কত দাপট, যে প্রায় লাখের মতো ফিলিস্তিনিদেরকে মাইরা এরপরে সে নোবেল পুরস্কার চায়। লক্ষাধিক ফিলিস্তিনিকে মারছে, হিসাব দেয় 70,000, কিন্তু মারছে মৌলিক ভাবে লাখের উপরে। আর ঘর বাড়ি উজাড় করে দিচ্ছে, এবং যেখানে সেখানে মারতেছে, জুলুমের পরে জুলুম করতেছে। কিন্তু আল্লাহ তাদের কি পরিমাণ দিয়ে রাখছে দেখো, কি পরিমাণ, যে সে তার কুত্তের জন্য আলাদা ঘর, তার প্লেনের মধ্যে সুইমিং পুল। আমাদের মুসলমান রাষ্ট্র কাতার তারা যে বিমান হাদিয়ে দিছে, হাদিয়া কি দিছে? হাদিয়ে দিছে। আল্লাহ, আরে কাতার, আল্লাহর দেওয়া সম্পদ, এটা তুই হাদিয়ে দিস শুয়োর, সবচেয়ে বড় শুয়োর, যে প্লেন হাদিয়ে দিছে। অসাধারণ, কত হাজার কোটি আমাদের বাংলাদেশি টাকার, আল্লাহ জানে, আমি জানি না, হাদিয়ে দিছে। আল্লাহ ওগুলো তো আমি শুয়ার কুত্তাদেরকে দিয়ে রাখছি, তোর জন্য যা বরাদ্দ তুই পাবি। ভালো করে যাই না রাখো, আল্লাহ ওয়া ইন্না নাফসান লান তামুতা হাত্তা তাস্তাকমিলা রিজকাহা, কোন প্রাণী মারা যাবে না তার রিজিক কমপ্লিট করার আগে। সুবহানাল্লাহ। হযরত খালিদ ইবনে ওলীদ রাদিয়াল্লাহু তাআলা একদিন
শুয়ে পড়ছে, শুয়ে পড়ে ওনার একান্ত মানে খাদেমরে বললেন কি, একটু দেখতো আমার শরীরটারে চেক করে, নাভির থেকে হাঁটু পর্যন্ত ঢাকা, হাঁটুর নিচ থেকে আর নাভির উপর থেকে পুরো বডি খোলা, বললেন আমার একটু চেক করে দেয়। তো সে চেক করে দেখে 1 ইঞ্চি জায়গা এমন নাই যে জায়গায় তরবারি বা তীরের আঘাতের চিহ্ন নেই। তো আল্লাহু আকবার বলে উঠবেন না এখানে? তো নাভির উপর থেকে মাথা পর্যন্ত, মাথায়ও আঘাত, গালেও আঘাত, বুকেও আঘাত, পিঠেও আঘাত, হাঁটুর নিচ থেকে বাকিটুক তো দেখানো যায় না, ওটা আর দেখান নাই, ওটা ঢেকে রাখছেন। এরপরে উনি বললেন, এই কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মানুষের মেসেজ দিয়ে দিস যে হায়াত যে কয়দিন আছে এর আগে কেউ মরবে না। যদি তাই হইতো তা আমি খালেদ অনেক আগে মরতাম, আমি মরি নেই, আমার বিছনায় শুয়ে শুয়ে মরা আমার কপালে ছিল, বিছনায় শুয়ে শুয়ে মরা, তাই বিছনায় শুয়ে আমি মরতেছি। তো রিজিক কমপ্লিট করার আগে কেউ মরবে না। আচ্ছা, আজকের ঘটনা আমার নিজের, আফতাবনগরে এক মিটিং, ওই মিটিং এ গেছি। তো ড্রাইভার গাড়ি চালাইতে গেছে, বাম দিক দিয়ে ইউলুপ দিয়ে উঠে আসবে, ইউলুপ দিয়ে উঠে। আমি বললাম যে মগবাজার যাবে তো এদিক যাই কেন, আমার মাথায় ধরে নাই, সে গাড়ি সোজা চালাই দিছে। এখন সোজা চালানোর পরে এখনো করে জ্যাম, পরে কত হুজুর আমি তো চাইছিলাম ইউলুপ দিয়ে ঘুরে হাতির ঝিলে ঢুকবো, এখন তো জ্যামে 10-15 মিনিট নষ্ট হয়ে গেছে। এখন গিয়ে আবার এক জ্যাম, আরেকখান। ওই জ্যামের মধ্যে একটা ছোট্ট পোলা, এতটুকু, সে ফুলের তোড়া নিয়ে আইছে,